এনবিআর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবারে দুর্নীতির বিপক্ষে সংসদে ঝড় তুলেছেন ব্যারিস্টার সুমন। তিনি দুর্নীতির ব্যাপারে সবসময় কিন্তু জিরো টলারেন্সে ছিলেন এবং সকল দুর্নীতির বিপক্ষে তিনি সবসময় অবস্থান নিয়েছেন। এবারে তিনি দুর্নীতির বিপক্ষে এবং দুর্নীতিবাজ কর্মকর্তা মতিউর এবং বেনজির আহমেদের বিপক্ষে সংসদে ঝড় তুলেছেন। তিনি দাবি করেছেন এরা যে দুর্নীতি করেছে অবশ্যই এই মন্ত্রণালয়ের এই বিষয়ে খোঁজখবর রাখা উচিত ছিল, যে আসলে মন্ত্রণালয়ের যে খোঁজ রাখেনি এই ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে দায় দিয়েছেন। তিনি বলেছেন যে মন্ত্রণালয় এই ব্যাপারে আসলে দোষ এড়াতে পারেন না, কারণ তাদের অবশ্যই খোঁজখবর নেওয়া উচিত ছিল। তিনি বলেছেন যে আসলে এই সরকারের মধ্যে অনেক রাসেল ভাইপার তৈরি হয়েছে। তিনি বলেছেন যে আসলে যে বাংলাদেশে বা দেশে যে রাসেল ভাইপার আছে, এই রাসেল ভাইপার ধ্বংস করার জন্য কিন্তু প্রাকৃতিকভাবে বেজি রয়েছে, যে বেজিরা সাপকে খেয়ে ধ্বংস করে। সেই রকমই একটি উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে এই সরকারের বিপক্ষে কিন্তু মধ্যে অনেক রাসেল ভাইপার বা এই সরকারের সময় অনেক রাসেল ভাইপার তৈরি হয়েছে, যেটা ধরার জন্য পর্যাপ্ত বেজি বর্তমানে নেই বা বেজি নেই এমনটাই দাবি করেছেন। তো এই ব্যাপারে তিনি যে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। এনবিআর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোকটা তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল। এক মিনিট বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এইটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই সময় শেষ, 1 মিনিটে শেষ করুন। বন্ধুরা, আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনলেন। আপনারা ব্যারিস্টার সুমনের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।